সবাইকে জানাই শুভ সকাল। ওয়েদারটা খুব সুন্দর, আকাশে মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি হবে। বৃষ্টি হলে দিনটা ভালোই যাবে। আর এদিক দিয়ে বাসায় কিছু গিফট এসছে। আমাদের বাসার একজন আঙ্কেল হজে গিয়েছিল, সে কিছু তোফা পাঠিয়েছে, হজের থেকে এসেছে সে। এই যে টুপি, জমজমের পানি, দেখতে পাচ্ছ খেজুর, একটা তসবি, মোটামুটি অনেক কিছুই পাঠিয়েছে হজের থেকে, যা সবাই নিয়ে আসে তাই পাঠিয়েছে। আর সবাই তো জানো হজের খেজুরগুলো, জমজমের পানিগুলো নিয়ত করে খেতে হয়, তাই বিসমিল্লাহ বলে একটা খেজুর নিয়ত করে খাচ্ছি। আর খেয়ে নিলাম একটু জমজমের পানি। অবশ্যই আল্লাহ এ থেকে আমাদেরকে শেফা দান করবে। তারপরে আমি রান্না করেছিলাম আম দিয়ে একটু পায়েস রান্না করেছিলাম, আম পায়েস। একটু টেস্ট করার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি। দেখতে দেখো কত সুন্দর হয়েছে, অবশ্যই খেতেও সেরকম টেস্ট। আর তারপর কিছু গিফট এসেছিল রাজশাহী থেকে। এই যে দেখো, আমরুপালি আসছে, হাড়ি ভাঙা আসছে, সেগুলো আমি গুছিয়ে রাখছিলাম। অনেক আম আসছে, আর আমগুলো কত সুন্দর, পুরো অথেন্টিক, কেমিক্যাল ছাড়া। পেকেও গেছে, এবং সব কিছু গোছগাছ করে রেখে দিচ্ছিলাম। এই যে দেখো, আম থেকে কষ ঝরছে। আর আমগুলো খেতে অনেক টেস্ট। আর যেগুলো পেকে গেছে সেগুলো একটু বেছে বেছে নিয়ে কিছু কেটেছি খাওয়ার জন্য, বাচ্চাদেরকে দিলাম, আমিও খেলাম। খেয়ে তারপর চলে আসলাম বাচ্চাদের রুমে। এসে ওদের আলমারিটা খুলে দেখি যে জামা কাপড়ের অবস্থা খুব করুণ। একটা নিলে 10টা ফেলে নষ্ট করে। এই যে দেখতেই পাচ্ছ, সব কিছু এলোমেলো করে রেখে দিয়েছে। এখন সব কিছু ওখানে বের করে গুছাতে হবে, তাই আলমারিটা সুন্দর করে গোছগাছ করে চলে আসলাম বিছনাটা গোছানোর জন্য। সব ঝেড়ে টেড়ে সব ক্লিন করে রাখলাম। তারপরে চলে আসলাম আমার গাছ পরিচর্যা করার জন্য। বারান্দায় এসে দেখি আমার গাছগুলো একটু কেমন জানি হয়ে আছে, অনেকদিন সার দেওয়া হয় না, পানি পানি দেওয়া হয় কিন্তু সার দেওয়া হয় না। কিছু সার দিয়ে দিলাম, দিয়ে গাছগুলো খুব সুন্দর করে ঠিকঠাক করে গোছগাছ করে নিচ্ছিলাম। এই যে হচ্ছে মানি প্লান্ট গাছ। মানি প্লান্ট গাছ আমার অনেক আছে। এটা হচ্ছে আরেকটা পাতাবাহার গাছ। বেশিরভাগ পাতাবাহার গাছ আমার কাছে রয়েছে। এই যে দেখো কত সুন্দর বড় হয়ে উঠেছে, তাই একটা যেন সোজা হয়ে থাকে একটা লাঠি দিয়েছি। এই ছিল আজকে আমার সারাদিন কেমন হলো জানা।